হোটেলে তো পৌঁছে গেছি, কিন্তু রিসেপশনে এত ভিড় যে বাবাই রুমের কি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর আমি এখানে বসে ওয়েট করছি। আর ভাল লাগছে না, আমরা রুমে যেতে পারলে বাঁচি। এই রুমে এলাম, তোমাদের সাথে পরে রুম ট্যুর শেয়ার করব। এখন একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি লাঞ্চ করতে। হোটেলে যেহেতু খুব রাশ আছে, তাই জন্য বলা হলো যে লাঞ্চ পেতে অনেকটা দেরি হবে, তাই আমরা টোটো নিয়ে চলে এলাম মন্দারমণিতে যে মার্কেট প্লেসটা রয়েছে সেখানটায়। সেখানে একটা হোটেলে এখন বসে পড়লাম লাঞ্চ করতে। আর লাঞ্চে আমরা নিয়েছিলাম ভেজ থালি, ক্র্যাব মশালা আমার ফেভারিট, আর চিকেন গ্রেভি নিয়েছিলাম একটা। মন্দারমণি এসেছি, কিন্তু এখনও সমুদ্রের দেখাই পাইনি। অন্যান্য বার যখন আমরা আসি তখন আমরা বিচ রিসর্টে থাকি, তাই জন্য বিচ রিসর্টগুলোতে তো একদম অ্যাডজাসেন্ট বিচ থাকে, কিন্তু এবার কিংস ক্রাউনে আছি, এটার সাথে কোনো বিচ নেই। এটাই একটা নেগেটিভ পয়েন্ট কিংস ক্রাউনের। তো যাই হোক, তাই জন্য এখন যখন খেতে এসছিলাম আমরা, তো সেই খেয়ে দিয়ে উঠে এখন তো আমরা বিচে এসছি। বিচে না এলে মনটা কেমন যেন একটা করে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, পুরো একদম মনটা ফুরফুরে হয়ে গেল। তাই এখন আমরা বিচে কিছুক্ষণ একটু চিল করে নিচ্ছি। হোটেলে ফিরেই নেমে পড়লাম পুলে। বাবাই সুইমিং পুলে নামতে খুব ভালোবাসে, নিজে কিন্তু সাঁতার একটুও জানে না, কিন্তু সুইমিং পুলে নামতে খুব ভালোবাসে। আর আমি আরেকজন অপদার্থ, যে সাঁতার শিখেও সাঁতার কাটতে পারি না। কেন পারি না তা জানি না, মোটা হয়ে গেছি বলে হয়তো তাই জন্যই পারি না। কিন্তু ছোটোবেলায় কিন্তু আমি সাঁতার শিখেছি। মা বলে যে সাঁতার শিখলে কেউ ভোলে, কিন্তু আমি মনে হয় একমাত্র উদাহরণ যে সাঁতার শিখেও ভুলে গেছে। পুলে মজা করতে করতে কখন যে সন্ধে হয়ে গেছে টেরই পেলাম না। তো চলো এখন রুমে যাই, বাই।